আবারও চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে দেখাবো ছানার কোপ্তা কারি। ছানাটা বাড়িতেই তৈরি করা। ছানা বানিয়ে নিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এবার একটা কথা বলে রাখি, পটল ভাজতে গিয়ে পটলের তেল হাতে এসে পড়েছে। তো তার জন্য ফোস্কা নিয়েছে। দেখতে একটু অকওয়ার্ড লাগছে, এর জন্য ক্ষমা প্রার্থী। কাজু বাদাম পোস্ত আর লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি শুকনো। এরপর বাড়িতে পাতা ৩-৪ চামচ টক দই নিয়েছি, দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে কোনো জলের ব্যবহার করিনি। এবারে ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে। যেমন করে দেখাচ্ছি তেমনি করে। যতটা ভালো করে মাখতে পারবেন এই কোপ্তাটা কিন্তু খুব সফট হবে। ঠিক এইভাবে মেখে নিতে হবে হাতের তালু দিয়ে। এবারে দিয়ে দেবো গুঁড়ো আমল দুধ, আর দিয়ে দিচ্ছি সাদা ময়দা, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। আচ্ছা, এবারে বলুন, ছানা শুকনো মানে ছানা চিনি দিয়ে খেতে কাদের কাদের ভালো লাগে? আমার ভালো লাগে, ওই ১-২ চামচ হয়তো খেতে পারবো, তবে খুব শুকনো সেই জন্য গলায় আটকে যাবে। এবারে খুব ভালো করে মাখা হয়ে গেলে মশলার সাথে লই কেটে নিতে হবে। লই কেটে নিয়ে খুব ছোট করে কেটে রাখা কাজু বাদাম আর কিশমিশের একটা পুর ভরে দেব। খুব অল্প পরিমাণে ভরতে হবে, যতটা একটা লইয়ের মধ্যে দেওয়া যেতে পারে। দিয়ে আবারও লইটাকে ভালো করে সেট করে নিতে হবে। এবারে কড়াইতে রিফাইন তেল গরম করে এক এক করে ভেজে নেব। প্রয়োজন পড়লে প্রথমে একটা লই তেলে ভেজে নিয়ে দেখতে পারেন যে ফেটে যাচ্ছে কিনা। আর যদি না ফাটে তাহলে তো খুবই ভালো কথা। গ্যাসের ফ্লেমটাকে একদম কম রেখে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজতে খুব বেশি সময় লাগবে না, তেলে দিলেই কিন্তু দেখেছি ভাজা হয়ে যায়। বাইন্ডিংটা একটু খেয়াল রাখবেন, ময়দা আর আমল দুধের গুঁড়োটা ঠিকঠাক পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনাটা একবারেই নেই। ছানার যেই লইগুলো রেডি করলাম ৩-৪টে করে একবারে তেলে দিয়ে ভাজতে হবে, একসাথে সবগুলো না দেওয়াই ভালো। এবারে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো টমেটো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে যে পেস্ট রেডি করেছিলাম টক দই, পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দেবো। ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিতে হবে যাতে হলুদ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়োর গন্ধ না বেরোয়। এবারে দিয়ে দেবো চিনি। বেশ কিছুক্ষণ ফুটে গেলে দিয়ে দিতে হবে ছানার কোপ্তাগুলোকে। ব্যাস, আর কিছুই না, মিনিট ৫ ফুটে গেলেই দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে ফ্রেশ ক্রিম। আর যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের সরও দিতে পারেন, খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তবেই দেবেন। ব্যাস, একটু নাড়াচাড়া করে নিলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলে একদম রেডি ছানার এই কোপ্তাকারি রেসিপিটি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নেই। পোলাও, রুটি, লুচি সবের সাথেই আমার মনে হয় ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে। নিরামিষের দিনে ট্রাই করে দেখতে পারেন। খেতে গিয়ে মনে পড়লো কোপ্তা কারিটা তো ভেঙেই দেখায়নি কেমন নরম হয়েছে। এই দেখুন কেমন নরম হয়েছে, খুব সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে আর খুব তুলতুলে, সাথে টেস্টিও।